সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের কি দেখাচ্ছি দেখো, 0 টু দি পাওয়ার 0 মান কত হবে সেটা নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এবং এখান থেকে আমি প্রমাণ করে দেখিয়েছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে 1 হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো 0 টু দি পাওয়ার 0 সমান মান কত হয়। আমি তোমাদের কাছে আগের ভিডিও প্রশ্ন রেখেছিলাম এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছো। দেখো আজকে আমি 0 টু দি পাওয়ার 0 মান কত হয় তোমাদের দেখাই। প্রথমেই দেখো আমরা জানি x স্কয়ার সমান কি x গণিত x, এরপরে যদি লিখি 2 স্কয়ার, 2 স্কয়ার সমান আমরা কি জানি 2 গণিত 2 সমান 4, এটা তো জানি। এবার যদি 0 স্কয়ার লিখি তাহলে 0 স্কয়ার কি হবে 0 গণিত 0, 0 কে 0 দিয়ে গুণ করলে 0 হয়। 0 পাওয়ার যে কোনো পজিটিভ সংখ্যা থাকলে তার মান 0 হয়। তাহলে আমরা কি পাচ্ছি 0 টু দি পাওয়ার যে কোনো পজিটিভ হলে তার মান হয় 0। এইবার দেখো, এইবারই মজাটা, অঙ্কের আসল জায়গাটায় আমি আসি। দেখো আমরা যে কোনো জিনিসের মাইনাস পাওয়ারও মান বার করতে পারি। x টু দি পাওয়ার -2 যদি লিখি তাহলে এর মানটা কত হবে, এর মানটা আমরা জানি 1/x স্কয়ার। যে কোনো সংখ্যার পাওয়ার মাইনাস থাকলে সেটা 1 হয়ে যায়। যদি 2 স্কয়ার লিখি, 2 স্কয়ার টু দি পাওয়ার -2 তখন কি হয় 1/2 স্কয়ার, সেটা লিখতে পারি আমরা 1/4। এইবার যদি লিখি 0 টু দি পাওয়ার -2 এর মানটা কত হবে, দেখো এর মানটা হবে 1/0 স্কয়ার। এবার 0 স্কয়ার মানে কি 1/0 গণিত 0। এবার যদি 0 তলায় থাকে তার মানটা কত হয়, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তার মান অনির্ণীয় হয়ে যায়, তার কোনো নির্দিষ্ট মান নেই, অনির্ণীয়, তার নির্দিষ্ট কোনো মান বার করা যায় না। তাহলে 0 টু দি পাওয়ার মাইনাস হলে তার কোনো নির্দিষ্ট মান থাকে না। তাহলে 0 টু দি পাওয়ার যে কোনো নেগেটিভের মান আমরা কি লিখতে পারি, অনির্ণীয় বা ইনফিনিটি আমরা লিখতেই পারি। এইবার দেখো এইখান থেকে আমি 0 টু দি পাওয়ার 0টা দেখাবো। আগের দিন যে কোনো সংখ্যার পাওয়ার 0 দেখিয়েছিলাম, কোন সংখ্যার পাওয়ার 0 তার মানে 1 কিভাবে হয় দেখিয়েছিলাম। ধরো x বাই x এর মানটা আমরা কি জানি 1। এবার এটা আমরা একটা সূত্র জানি ভাগে, কি সূত্র জানি, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b। এর সূত্রটা কি, x টু দি পাওয়ার a মাইনাস b, ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। এই সূত্র থেকে আমি এইটা দেখিয়েছিলাম না। তাহলে x টু দি পাওয়ার যদি আমি 0 লিখি বা x বাই x লিখি, এইটাকে আমরা সূত্র অনুসারে কিভাবে লিখতে পারি, x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার 1। এবার এই সূত্রে ফেললে কি দাঁড়াবে, x টু দি পাওয়ার 1 মাইনাস 1 x টু দি পাওয়ার 0। এবার এর মানটা আমি কত করেছি 1, তাহলে x টু দি পাওয়ার 0 এর মান বেরিয়ে গেল 1। এবার এই সূত্র দিয়ে আমি 0 টু দি পাওয়ার 0টা বার করব। ধরো এই সূত্র দিয়ে 0 টু দি পাওয়ার 0 যদি বার করি তাহলে আমি যদি লিখি 0 বাই 0, 0 বাই 0 সমান কি লিখতে পারি এই সূত্র অনুসারে, 0 টু দি পাওয়ার এটাকে আমি 1 ও ধরতে পারি, 2 ও ধরতে পারি, যা খুশি ধরতে পারি। তাহলে 1 বিয়োগ 1, তাহলে 0 টু দি পাওয়ার 0। এবার এর মানটাকে আমি 1 লিখতে পারবো, 0 কে কি 0 দিয়ে কাটলে তার মান 1 হয়, 1 হয় না। কোনো সংখ্যার তলায় 0 থাকলে তার মানটা হয়ে যায় অনির্ণীয়। তাহলে 0 টু দি পাওয়ার 0 এর মান হবে অনির্ণীয় বা ইনফিনিটি। তাহলে 0 টু দি পাওয়ার 0 এর মান হলো ইনফিনিটি। তাহলে আমি 0 টু দি পাওয়ার 0 সমান কি লিখতে পারি, ইনফিনিটি। এর কোনো নির্দিষ্ট মান নেই, বা 0 টু দি পাওয়ার 0 এর কোনো নির্দিষ্ট মান বার করা যায় না। যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান 1 হয়, কিন্তু 0 এর মাথায় 0 থাকলে তার মান হয় অনির্ণীয় বা ইনফিনিটি। এটাই আজকে আমি তোমাদের দেখালাম। এইবার এইখানে একটা মজার জিনিস তোমাদের দেখাই। আমরা সাধারণত অঙ্ক করি কিসের সাহায্যে, সহজে অঙ্ক করি ক্যালকুলেটর দিয়ে। এবার ক্যালকুলেটরের মধ্যে গুগল ক্যালকুলেটর একটা অথেন্টিক ক্যালকুলেটর। গুগল ক্যালকুলেটর দেখো তোমাদের সামনে আমি 0 টু দি পাওয়ার 0 এর মানটা বার করে দেখাচ্ছি। গুগল ক্যালকুলেটরে 0 টু দি পাওয়ার 0 এর মানটা কিভাবে বার করছি, দেখো ক্যালকুলেটর খুলছি, দিয়ে দেখো 0
পাওয়ার জিরো লিখছি এবং এর মান বার করছি। দেখো 0 টু দি পাওয়ার 0 এর মান গুগল ক্যালকুলেটরে কত দেখাচ্ছে? 0 টু দি পাওয়ার 0 এর মান গুগল ক্যালকুলেটরে আমার দেখাচ্ছে 1। এবার এইখানেই আমার প্রশ্ন, তাহলে 0 টু দি পাওয়ার 0 এর মানে আমি একটা ইনফিনিটি বা অনির্ণয় প্রমাণ করলাম, আর গুগল ক্যালকুলেটরে দেখাচ্ছে 0 টু দি পাওয়ার 0 মানে 1। ওরা এই সূত্র অনুসারেই করে দিচ্ছে। এবার তোমাদের কাছে প্রশ্ন রাখছি যে কোনটি ঠিক, আমি যেটা প্রমাণ করে দেখালাম এটি ঠিক না 0 টু দি পাওয়ার 0 সমান 1 এইটা ঠিক? এইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পজিটিভ কমেন্ট করবে, শুধু উত্তরটা লিখবে না, উত্তরের সঙ্গে তোমরা অবশ্যই ব্যাখ্যাটা দেবে। আর এই জাতীয় অঙ্কের বিভিন্ন খুঁটিনাটি তথ্য জানতে ও শিখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।